অস্ত্রোপচারের পর বিপন্মুক্ত সাইফ আলী খান। এখনো পর্যন্ত ডাক্তাররা যা বলছেন তাতে যথেষ্ট তিনি ভালো আছেন। চিন্তার বিষয় ছিল, কিন্তু চিন্তা দূর হয়েছে। এই ব্যক্তির ছুরির কোপে সাইফ আলী খান গুরুতর আহত হয়েছিলেন। পালানোর সময় সিসি ক্যামেরায় ধরা পড়ল এই দুষ্কৃতীর ছবি। এই ছুরির অংশ যেটা ছিল সাইফ আলী খানের শরীরে ঢুকে সেটাও বের করা হয়েছে। ডাক্তাররা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি। অভিনেতা কেমন আছেন এখন জানবো আমাদের প্রতিনিধি মানুষের কাছ থেকে। মানুষ, দেখো, এই মুহূর্তে সাইফ আলী খানের শারীরিক অবস্থা কিন্তু আগের চাইতে অনেকটাই বেটার। ডাক্তাররা আজকে জানিয়েছেন যে গতকালের তুলনায় তিনি কিন্তু আজকে সুস্থ রয়েছেন এবং বিপদ কেটেছেন এবং আজকে তিনি কিন্তু হাঁটাচলা করেছেন এবং ডাক্তাররা তার সঙ্গে স্বাভাবিক যে সমস্ত কথন বা যা ডায়েট, যেগুলো খাবার দাবার, সেগুলো সমস্ত কিছু প্রেসক্রাইব করেছেন। তবে এটাও জানিয়েছেন যে এক সপ্তাহ তাকে কিন্তু পুরোপুরি রেস্টে থাকতে হবে এবং তাকে আইসিইউ থেকে স্পেশাল কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। এবং যেই ছুরির অংশটুকু বিঁধে ছিল, বোঝাই যাচ্ছে যে ডাক্তাররা বলেছেন যে এই ছুরি যদি আর মাত্র কয়েক মিলিমিটার ভেতরে ঢুকে যেত তাহলে কিন্তু স্পাইনে গুরুতর আঘাত হতো। একদম এখান থেকেই রক্ষা পেয়েছেন ছোট নবাব। আর এদিকে একাধিক সার্জারি হয়েছে মানুষ, তার মানে যথেষ্ট গুরুতর আহত অবস্থাতেই তিনি এসেছিলেন হাসপাতালে। ডাক্তাররা কি বলছেন? হাসপাতালে যখন প্রথম এলেন সাইফ আলী খান তখন কিরকম ভাবে দেখেছিলেন ডাক্তাররা? একদম সঠিক বলেছো, অর্থাৎ এই ছুরির আঘাতে পুরো রক্তাক্ত হয়ে গেছিল তার শরীর। সাইফ আলী খানের ছেলে এবং তার পরিবারের সদস্যরা যখন তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তখন ডাক্তাররা বলছেন যে তিনি পুরো রক্তাক্ত অবস্থায় ছিলেন, কিন্তু তার মনোবল এতটাই বেশি ছিল যে তিনি কিন্তু এই রক্তাক্ত অবস্থাও কিন্তু হেঁটে এসেছিলেন। অর্থাৎ হেঁটে তিনি এমার্জেন্সিতে যান, যেখানে প্রথমে তাকে জুনিয়র ডাক্তাররা এবং এমার্জেন্সি ডাক্তাররা দেখেন এবং তারপর তিনি সিনিয়র ডাক্তারদের কাছে যান। এবং তিনি হেঁটে যাওয়া নিয়ে এবং সাহস নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মানুষ। চিকিৎসকরা একবার দেখাই তারা কি বললেন। सैफ अली साहब का जब हॉस्पिटल आए थे तो मैं वो डॉक्टर था जो उनको फर्स्ट आवर में मिला हूँ। पूरा उनका उसमें ब्लड था, बट ही वॉकड इन लाइक अ लायन एंड ओनली विथ हिज स्मॉल चाइल्ड। उसके साथ वो वॉकिंग किए हैं विथ सो मच ऑफ दिस। ही इज अ रियल हीरो दैट वे। घर में आपके ऊपर कोई अटैक हो रहा है एंड आप एज अ हीरो यू हैव एक्चुअली एक्टेड। ही डिड नॉट इवन टेक द स्ट्रेचर, he has come walked in the hospital। जहां तक नाइफ पहुंचा है उससे 2 मिलीमीटर और जाने से स्पाइनल कॉर्ड में इंजरी हो सकता था, which is he is very very fortunate। it's a very deep wound, but वो जस्ट स्पाइन कॉर्ड से थोड़ा बच गया। तो বিপদ থেকে, বড় বিপদ থেকে বেঁচে গেছেন এবং এখন যথেষ্ট বিপন্মুক্ত এবং যথেষ্ট ভালো আছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, হাঁটাহাঁটি করেছেন। আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে জানালেন, চিকিৎসকদের মুখ থেকেই শুনি। दो जख्म हाथ पे थे और एक गर्दन में था, जो प्लास्टिक सर्जरी डॉक्टर लीना जैन मैडम ने रिपेयर किए हैं। और मैंने स्पाइन का जो घाव था, जहाँ पे शार्प ऑब्जेक्ट अंदर लॉज हुआ था और अंदर ड्यूरा टेयर करके से स्पाइनल फ्लूइड आ रहा था, वो ऑपरेशन करके ऑब्जेक्ट निकाला और ड्यूरा रिपेयर करके वुंड रिपेयर कर दिया। बहुत अच्छी कंडीशन है, वो चल सकते हैं, बात कर सकते हैं। उनको नॉर्मल डाइट हमने शुरू किया है और आईसीयू से हम रूम में शिफ्ट कर दिया। वो एकदम नॉर्मल है, कोई पैरालिसिस नहीं और कोई भी प्रॉब्लम नहीं है। আর যাকে সিসি ক্যামেরায় দেখা গিয়েছিল, সে যে দুষ্কৃতীকে, এই যে সাইফের উপরে হামলাকারী, তাকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে তাকে তার ছবি দেখাবো গ্রেফতারের পরে। এ দেখুন, পুলিশের গাড়ি থেকে বের করে আনা হচ্ছে, তাকে গ্রেফতার করা হয়েছে। তার পরিচয় কি, কেন হামলা চালালো এইভাবে সাইফ আলী খানের ওপরে, জানবো প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষের পরিচয় কি? একদম সিসিটিভি ক্যামেরার যে ফুটেজে যে ছবি দেখা গিয়েছিল সেই ছবির সঙ্গে মিলিয়ে কিন্তু সেই ব্যক্তিকে, সেই আততায়ীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ চলছে। এবং কি কারণে এই চুরি, এবং শোনা যাচ্ছে যেটা যে সাইফ আলী খানের ছোট ছেলেকে পণবন্দি করতে চেয়েছিলেন 1 কোটি টাকার বিনিময়ে, সেটাও কি সত্যি, নাকি অন্য কোনো কারণ রয়েছে, নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে, এগুলো নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত কি জানা গেছে এই দুষ্কৃতী কোথাকার বাসিন্দা? এখনো পর্যন্ত কিন্তু বিস্তারিত ভাবে কিছুই জানা যায়নি যে এই দুষ্কৃতী কোথা থেকে এসেছিলেন এবং তিনি কোথাকার বাসিন্দা, কি তার মোটিভ ছিল, সেগুলো কিন্তু জানা যায়নি এবং পুলিশ এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি। জিজ্ঞাসাবাদ চলছে, যেহেতু তদন্ত চলছে। পরবর্তীকালে কিন্তু মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে আমরা অফিসিয়াল একটা স্টেটমেন্ট দেব এবং এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কি কি জানা গেছে সেগুলো কিন্তু তারা পরবর্তীতে জানাবেন, এমনটা। ওকে।